নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো হেলদি অ্যান্ড টেস্টি নুডলস। তো এটা হাক্কা নুডলস। আগে একবার দেখিয়েছিলাম একটা হাক্কা নুডলস, ওটা একটুখানি আরটু বেশি মানে সস টস হ্যান ত্যান দিয়ে এসব দিয়ে করে দিয়েছিলাম। তো ওটা টেস্টি ছিল, বাট ওটা হেলদি ছিল না। কিন্তু এটা টেস্টি কিন্তু হেলদি। এই যে যত রকমের সবজি আছে আমি সবগুলো মোটামুটি কেটে নিয়েছিলাম। ছিল রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তারপরে এই যে এটা দিয়েছিলাম ফুলকপি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করতে করতে দেখতেই পাবেন কী কী সবজি দিয়েছি, ফার্স্টেও দেখিয়ে দিয়েছি। যাই হোক, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার একে একে সবগুলো সবজি আমি ভেজে নেব। প্রথমে ফুলকপিটা দিয়েছিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে কিন্তু এটা ভেজে নেব। আগে এটা একটু ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা বয়েল হতে তো একটু সময় লাগে, সেই জন্য। ফুলকপিটা ভাজা হয়ে গেলে কটা কড়াইশুঁটি ছড়িয়ে দেবো, দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা কে কে নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার মেয়ে কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ, এটা কিন্তু আটার নুডলস, তাই জন্য এটা স্বাস্থ্যের পক্ষে অতটা ক্ষতিকারক নয়, ভালোই। যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গাজর আর হচ্ছে বিনস। গাজর, বিনস, তারপর হচ্ছে ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার, এগুলো সব কেটে রেখেছিলাম। এগুলো এক এক করে আমি দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি হালকা করে একটুখানি ভেজে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এরপরে ওইগুলো দিয়ে দেবো। ও একটু কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম চিড়ে, যাতে একটু হালকা ঝাল হয় আর কি। আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এখানে 4টেই দেখাচ্ছে। ফার্স্টে দিয়েছিলাম, কেটে রেখেছিলাম, তাই। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আর কি। আর গোটা দিলে কি ঝালও হয় না, অথচ আমরা দরকার অনুযায়ী কামড়ে কুমড়ে খেয়ে নিই আর কি। যাই হোক, এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ। যেহেতু আমার নুডলসটা না ইয়েলো, তো ওই জন্য বেশি একটা ইয়েলো কালার দিইনি, মানে হলুদ দিইনি। এরপরে হচ্ছে একটু নেড়ে ছেড়ে আমি ওই একটুখানি কেটে রেখেছিলাম, ওই একটু কী বলে ওটাকে, টমেটো কেটে রেখেছিলাম। আমি না কথা বলতে বলতে খেয়েই হারিয়ে ফেলি। যাই হোক, টমেটোটা কেটে ফেলে সরি, টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে যখন টমেটোটা হালকা গলে যাবে, আমি না এরকম মাঝখান দিয়ে একটা এরকম হালকা ফাঁকা করে নিয়েছিলাম, যে এই তেলটা আর কি ওখানটা জমেছিল, আর ওখানেই আমি একে একে 3টে ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো দেবেন, দিয়ে দিচ্ছি। এটার ভিতরে কিন্তু পেঁয়াজও অ্যাড করা যায়, কিন্তু আমি পেঁয়াজ দিইনি। এটা একদম এরকমভাবে করেছি, নিরামিষ যাকে বলে। না, ডিমটা আমার জন্য মোটেও আমিষ নয়, ডিম নিরামিষের মধ্যেই পড়ে। যাই হোক, তো এইভাবেই হচ্ছে দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ফার্স্টে আমি সব পুরোটা লো ফ্লেমে ভেজেছিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে ডিমগুলো যখন সব দেওয়া হয়ে যাবে না, তখন আমি কিন্তু এটা হাই ফ্লেম করে দেবো, একদম হাই ফ্লেমে করে দেবো, দিয়ে এটা ভালো করে ওরকম ফুটিয়ে পুরোটার সাথে নেড়ে মানে মাখিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা আলাদাও ভেজে মেশাতে পারেন, কিন্তু আমি পুরো একসঙ্গে সব কিছু করে ফেলেছি। এইবারে যে নুডলসটা আমি হচ্ছে সেদ্ধ করেছিলাম, ওটা জল ঝরিয়ে রেখেছিলাম। এবার জল ঝরানো নুডলসটা এবার এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি আগে সব কিছুতেই মোটামুটি করে নুন দিয়েছি, তো সেই জন্য আর কি। তো তৈরি হয়ে গেল আমার নুডলস। লাস্টে একটুখানি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।